তো ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি उनके जन्म तिथि की, उनके जन्म महोत्सव की, सब गोस्वामी वृंद की, महाप्रसाद की। বড় সিঙ্গার হচ্ছে, তো পাগড়ি এখন হচ্ছে ওনের কাম। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভগবানের কৃপায় আমরা খুব ভালো আছি। তো কালকে ব্লগ দেওয়া হয়নি, আজকে খুবই সুন্দর ব্লগ হতে চলেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ফেসবুক পেজে যারা রয়েছেন পেজটি ফলো করে রাখুন। হরি বল। ওয়াও, কত বেরোয়, ভুরভুর ভুরভুর করে বেরোয় অনেক। এত এত থাকছো কেন? ধীরে ধীরে ফু দাও, ধীরে ধীরে। হরি বল। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। আজকে আপনাদেরকে একটা দৃশ্য মানে দেখাবো, যেটা আপনারা হয়তো কখনো দেখেনি। আমরা আমাদের সমাজে জন্মদিন পালন করি, বার্থডে পালন করি, কিভাবে পালন করি? কেক কাটি এবং পিকনিক করি, রেস্টুরেন্টে যাই। কিন্তু ব্রজবাসীরা কিভাবে তাদের জন্মদিন পালন করে, বার্থডে পালন করে, আপনি যদি দেখেন আপনার জীবনে ভক্তি প্রেম উদয় হয়ে যাবে, ভক্তি এসে যাবে, ভক্তি। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন আগে দেখে আসি, তারপর আমাদেরকে দর্শন করাবো। তো ফাইনালি চলে আসলাম সেই নিমন্ত্রণ বাড়িতে। তো অ্যাকচুয়ালি এটা হলো রাধারমন গোসাইয়ের ছেলের জন্মদিন। তো এখানে সাদ্দাবালে গোসাইদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। প্রথমে কিভাবে স্বাগতম করে, কিভাবে ভক্তদেরকে সম্মান করতে হয়, আজকে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন এবং আপনারা শিখতে পারবেন। একটা ভিডিও ডিলিট হয়ে গেছে, আপনারা দেখাতে পারিনি। যখন ভক্তরা মানে গোসাইরা এসছে, তাদেরকে চরণ ধৌত করেছে এবং চরণ ধৌত করে পরিষ্কার করে ফুল চন্দন গলায় মালা পরিয়ে তারপর প্রসাদের জন্য এখানে আহ্বান করেছে। তো এখানেতে এসেছি, আমি জানি না এখানে এরকম প্রোগ্রামে আমি আসতে পারবো কখনো। তো একজন গোসাইয়ের মাধ্যমে আমি এখানে এসেছি। তো আপনারা দেখুন যে কত সুন্দর পরিবেশ আর কত সুন্দরভাবে ভক্তদেরকে সম্মান করে এই স্থানে বসিয়েছে এবং প্রসাদের জন্য সবাইকে এখানে সব কিছু দিয়েছে। দেখুন এখানে দিয়েছে হলো এই ছোট ছোট টেবিলের মতো দিয়েছে, এগুলো সব নতুন। এই থালা দিয়েছে, গ্লাস দিয়েছে, সম্পূর্ণ নতুন। এবং এমন প্রসাদ করেছে, এমন প্রসাদ যেটা আমি কল্পনা করতে পারিনি, এত সুন্দর প্রসাদ। তো আমিও বসে পড়লাম, আমাদেরকেও সম্মান করেছে, আমরা নিচে বসে পড়লাম প্রসাদ পাওয়ার জন্য। श्रीपाद गोपाल भट्ट गोस्वामी जी की महाराज की, श्री दामोदर पुजारी गोस्वामी महाराज की, श्री अतुल कृष्ण गोस्वामी जी महाराज की, श्रीपाद भूति कृष्ण गोस्वामी जी महाराज की, श्रीपाद श्री कुंडली गोस्वामी जी महाराज की, श्रीपाद श्री भगवती गोस्वामी जी महाराज की, उनके जन्म तिथि की, उनके जन्म महोत्सव की, सब गोस्वामी वृंद की, महाप्रसाद की। भगवती गोस्वामी बोला मैंने, श्रीपाद श्री भगवती गोस्वामी जी। তো ফাইনালি আমিও বসে পড়লাম প্রসাদ পাওয়ার জন্য। আপনারা দেখুন কত সুন্দর প্রসাদ, কত আইটেম হয়েছে, সবকিছু শুদ্ধ ঘি দিয়ে বানানো হচ্ছে, কচুরি, পনির সবজি, রসগোল্লা, মিক্স সবজি, ডাল, সালাদ, মানে কি বলবো, জিলাপি, মানে বলার তো এখানে বাসায় নেই যে এত সুন্দর মহাপ্রসাদ। আর সম্পূর্ণ এই থালাগুলো নতুন, গ্লাস নতুন, চামচ নতুন। তো এই মহাপ্রসাদ পাচ্ছি এবং রাধারমনজির এখানে প্রসাদ রয়েছে। তো দুর্লভ বৈষ্ণব সভাতে এবং জন্মদিনে খাওয়া দাওয়া করে, কিন্তু জন্মদিন উপলক্ষে এভাবেই অনুষ্ঠান করা উচিত। ভক্তদেরকে হাত ধুয়ে দিচ্ছে, তারপর যারা মহারাজ রয়েছে তাদেরকে চারা দিচ্ছে,
বুঝেন যে একজন ভক্তকে 1100 টাকা করে আমরা দিয়েছি, আমাদেরকেও 500 টাকা করে এটাই হলো বৈষ্ণব সেবা, এটাই হলো জন্মদিন। তো দেখতে পেলেন আপনারা, তো খুবই মানে মুগ্ধ হয়ে গেলাম এই বৈষ্ণব সেবা এই জন্মদিন উপলক্ষে যে বৈষ্ণবদেরকে প্রসাদ বিতরণ করেছে, বৈষ্ণবদের সম্মান করেছে। তো আমাদের জীবনে আমরা জন্মদিন পালন করি, মৃত্যু দিবস পালন করি, কিন্তু কীরকম করি, যেটা সঠিক নিয়ম, যেটা আমাদের সনাতনী কালচার, সেটাই আমরা কিন্তু পালন করি না। রেস্টুরেন্টে পার্টি করি, উল্টাপাল্টা খাবার খাই, মাছ মাংস এইরকম বাজে খাওয়া দাওয়া করে আপনার সন্তানের কল্যাণ কি করে হবে? আপনার সন্তান জন্ম নিয়েছে, জন্মবার্ষিক উপলক্ষে আপনারা বৈষ্ণব সেবা করেন, বৃন্দাবনের মধ্যে বৈষ্ণব সেবার আয়োজন করুন। আপনারা বৃন্দাবনে পাচ্ছেন না, ঘরের মধ্যে বৈষ্ণব ভোজন করান। আপনারা নিজেরাই নিজেদের মানে অমঙ্গল ডেকে নিয়ে আসেন, তারপরে বলেন যে আমাদের এই হচ্ছে ওই হচ্ছে, আমাদের শান্তি নেই, অশান্তি। আপনাদের অভিশপ্ত জীবন কেন পালন করেন? অভিশপ্ত জীবন নয় যে আপনার সন্তানের জন্মদিন উপলক্ষে আপনি কোথায় বৈষ্ণব রেখে ভোজন করে বৈষ্ণবের কৃপা লাভ করাবেন, ভগবানের কৃপা নেবেন, ওখানে আপনি জীব হত্যা করে মানুষকে খাওয়াচ্ছেন, নিজেরা পার্টি করছেন, নিজেরা ইন্দ্রিয় তৃপ্তি করছেন, তাতে কল্যাণ কখনো হবে না। আপনি যদি সনাতনী হয়ে থাকেন তো সনাতনী কালচার আপনি মানুন, সনাতনী নিয়ম নিষ্ঠা মেনে আপনার জীবনকে ধারণ করুন, তাহলে তো আপনার উপর ভগবানের কৃপা হবে। তো সত্যি আজ দেখুন কত সুন্দরভাবে তারা তাদের জন্মদিন উপলক্ষে সকল সাত দেওয়ালের বৈষ্ণবদেরকে, গোসাইদেরকে নিমন্ত্রণ করেছে, সম্মান করেছে, দক্ষিণা দিয়েছে, বস্ত্রদান করেছে এবং গাছ বিতরণ করেছে। তো এটাই হলো বৈষ্ণব সেবা, এটাই হলো প্রকৃতভাবে সনাতনী কালচারের জন্মদিন পালন করা। তো প্রিয় ভক্তগণ, আপনার যদি এরকমভাবে কোনো আপনার ছেলে মেয়ের জন্ম উপলক্ষে বৃন্দাবনে বৈষ্ণব সেবা করতে চান, বৈষ্ণব ভোজন করাতে চান, তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোনপে গুগল পের মাধ্যমে সেবা করতে পারেন। শুধু জন্মদিন উপলক্ষে নয়, যদি কারো যদি মৃত্যুবার্ষিক হয় বা কেউ মারা গেছে, তার কল্যাণের জন্য আপনারা বৃন্দাবনে বৈষ্ণব সেবা করতে পারেন। তাতে কি হবে? আপনাদের মঙ্গল হবে। যদি বলা হয়েছে শাস্ত্রে, কেউ যদি তার পিতৃপুরুষের মধ্যে দিয়ে কেউ যদি মৃত্যু হয়, যতদিন পর্যন্ত বৈষ্ণব সেবা না হয়, বৈষ্ণব ভোজন না করা হয়, ততদিন পর্যন্ত তার পিতৃলোকে তার পিতৃপুরুষটা অনাহারে থাকে। এখানে যদি ভগবানকে ভোগ লাগিয়ে বৈষ্ণবকে ভোজন করা হয়, তখনই সে তার পিতৃপুরুষটা ওখানে খেতে পায়। তো আপনারা সনাতনী কালচার মেনে চলুন। বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবা, সাধু সেবা করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তাতে আপনাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। তাতে আপনাদের কল্যাণ হলে তো আর কিছুই নেই, সব কিছুই আপনাদের ভালো যাবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই যে ছোট মানুষ, ঘরের ভিতরে দুইটা ছোট মানুষ। ওয়াও ওয়াও, वाह गुरांगी देखो मम्मी ने सब कर लिया। देखो 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 देखो। तो फाइनली আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। श्री राधा दामोदर लाल की जय, वृंदावन धाम की जय, राधा रानी की जय। तो আজকে সিঙ্গার দর্শন করে নিন দামোদরের। এখন ঠান্ডার সিজন পড়ে গেছে, এজন্য এখন গরম কাপড়ে সিঙ্গার হচ্ছে। তো পাগড়ি এখন হচ্ছে ওনের কাপড় দিয়ে, দেখতে পাচ্ছেন আজকে পাগড়িটা খুব সুন্দর হয়েছে। আর আজকে যে টুপি, এই যে টুপিটা নতুন টুপি, এটা নতুন বানানো হয়েছে। আর একটা ওনির ড্রেস অর্ডার করা হয়েছে, এখনো বানানো হয়নি। তো এটা বানালে পরাবো দামোদরকে। আর রাধানির জন্য যে চন্দ্রিকা আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন, আজকের ভিডিওতে দেখে দেখুন যে কত সুন্দর এই চন্দ্রিকাটা পিছনে লাগিয়ে রেখেছি। দামও খুবই। রাধা দামোদর লাল কি যায়।
তো আজকের দর্শন কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরি বল, রাধে রাধে। তো সবাইকে ধন্যবাদ, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃন্দাবন ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বৃন্দাবন ফ্যামিলি ফেসবুক পেজ ফলো করে রাখুন। আর কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাবেন। আপনারা আরও সুন্দর সুন্দর ব্লগ পাবেন আমাদের বৃন্দাবনে, কীভাবে আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনযাপন, ভক্তি জীবন কী করা উচিত, আমাদের কিভাবে আমরা জীবনকে ভক্তিপথে এগিয়ে নিয়ে যাচ্ছি, সমস্ত কিছু আপনারা এই ব্লগে জানবেন। অকেশন, প্রোগ্রাম একটার পর একটা লেগে আছে, সব কিছু ফ্যামিলি ব্লগের মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভালো থাকুন সবাই, রাধে রাধে।